নিরাপত্তার কারণে ভারতে চলতি টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। ভেন্যু বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি জানালেও মানেনি আইসিসি। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে এই প্রসঙ্গে সাবেক ক্রীড়া উপদেষ্টাকে সরাসরি মিথ্যুক বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। কেন তাকে মিথ্যাবাদী বললেন কোচ? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। চলমান টি-20 বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে সরাসরি মিথ্যুক বলেছেন তিনি। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন এমন কথা বলেন। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। সালাউদ্দিন বলেন, উনি এত মিথ্যা কথা বলেছে, শিক্ষক মানুষ তো কম মিথ্যা বলে। আমি ছেলেদের কিভাবে মুখ দেখাবো? উনি এভাবে মিথ্যা বলবে এটা মানতে পারছি না। সালাউদ্দিন বলেন, তিনি খাড়ার উপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে মানতে পারছি না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এ সময় তিনি আরও যোগ করেন, আমি তো জানি আমার 2টা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল, 5 দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি 1 সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন। এর আগে গত 10 ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে। সহকারী কোচ সালাউদ্দিনের এমন বিস্ফোরক মন্তব্যে দেশের ক্রিকেট অঙ্গন এখন তোলপাড়। সাবেক ক্রীড়া উপদেষ্টার দাবি এবং কোচের এই পাল্টা অভিযোগ, সত্যি কি পর্দার আড়ালে অন্য কোনো নাটকীয়তা ছিল? ক্রিকেটারদের নিরাপত্তা নাকি অন্য কোনো কারণ বাধা হয়ে দাঁড়িয়েছিল বিশ্বকাপ যাত্রায়? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।